কুয়াশায় ঘেরা চারপাশ, শুনশান পথঘাট। খুব ভোরে আমরা যাচ্ছি একটি বিশেষ কাজে। মেয়ের চোখে এখনও ঘুমের রেশ কাটে নাই। অবশ্য ওরই খুশির জন্য আজকে এখানে আসা। এরই মধ্যে কেউ কেউ হাঁটতে বেরিয়েছে। পাখিরাও কিন্তু বসে নেই, তারাও মর্নিং ওয়ার্ক শুরু করেছে। এই ছিঁড়ে না। হায় হ্যাঁ রে, ফুলটা ছিঁড়েই ফেললো। জানো না, না বললে ফুল ছিঁড়তে হয় না। পথের ধারে ঝিঙে ফুল দেখে আমার ঝিঙে ফুল কবিতার কথা মনে পড়ে গেল। যাদের পাঠ্য বইয়ে ঝিঙে ফুল কবিতা পড়ার সৌভাগ্য হয়েছে তারা কমেন্টে অবশ্যই জানাবেন। আমি দেখতে চাই যে কাদের শৈশব সোনালি ছিল। শৈশব মানেই সোনালি শৈশব, সেটা কিন্তু ঠিক নয়। এখনকার বাচ্চারাও শৈশব কাটায়, কিন্তু একটি ডিভাইসে মুখ গুজে। আমাদের শৈশবটা কিন্তু দুরন্ত ছিল। এতক্ষণে হয়তো অনেকেই বুঝতে পেরেছেন যে ঠিক আমাদের গন্তব্যটা আসলে কোথায়। সত্যি কথা বলতে, আমরা যে কাজে যাচ্ছি এই কাজের মধ্যে অনেক বেশি আনন্দ আছে। আমরা যাচ্ছি শাপলা ফুল তুলতে। এতক্ষণে সূর্যি মামা জেগে উঠেছে। নতুন একটি দিনের সূচনা করে সে পূব আকাশ রাঙিয়ে তুলেছে। আমাদের গন্তব্য শাপলার বিলে। এখানে প্রচুর কলমি শাক। আমি কিছু কলমি শাকও তুলে নিলাম। নিয়ে নিলাম কিছু কচুরিপানার ফুল। এই ফুলগুলো কিন্তু অসম্ভব সুন্দর। শাপলা ফুলগুলো রাতভর জেগে এখন ঘুমের প্রস্তুতি নিচ্ছে। এদিকে কচুরিপানার ফুলের ঘুম সবে মাত্র ভাঙলো, মিটি মিটি চোখে ভোরের আলো দেখছে। কলমি ফুলের রাত দিন নেই, তারা সব সময় জেগে থাকে। কত বৈচিত্র্যময় এই প্রকৃতি, কতই না সুন্দর আল্লাহর সৃষ্টি। এই সুন্দর প্রকৃতির মাঝে থাকলে মনটা ভালো হয়ে যায়। এতক্ষণে মামা ভাগ্নির শাপলা তোলা শেষ হলো। আসসালামু আলাইকুম। আজ সকালবেলা গিয়েছিলাম শাপলা তুলতে। কত শাপলা তুলে নিয়েছি। এখানে ফুলের সাথে আরেকটি ফুল দাঁড়িয়ে আছে, খুবই সুন্দর। হাসি করো, অনেক সুন্দর লাগতেছে। অনেক শাপলা ফুল হয়েছে। এগুলো আমরা আসলে সম্পূর্ণগুলো খেতে পারবো না, তো আমাদের প্রতিবেশী যারা আছে তাদের বাসায় কিছু কিছু ফুল দিয়ে আসি। কোষানি, চলো তোমাদের বাসায় দিয়ে আসি। হ্যাঁ, তুমি কোনগুলো নেবে? তোমার কোন ফুল ভালো লাগে? একটা তো রান্না করে খাওয়া যাবে না। এই নাও, এগুলো নাই। এই খুশি, দাঁড়াও, হাসি দাও। খুশি হয়েছো? আচ্ছা তুমি যাও, আমি আরও নিয়ে আসতেছি তোমার জন্য। যাও তুমি। ও আমাদের প্রতিবেশী ভাইয়ের মেয়ে, খুবই মিষ্টি এবং মিশুক স্বভাবের। ও অনেক সুন্দর কথা বলে।
ফুলগুলো ওদের বাড়িতে দিয়ে আসলাম। আমাদের বাড়িটা হিন্দু পাড়ায় অবস্থিত। ভিন্ন জাতি হলেও আমরা সবাই মিলেমিশে একসাথে বসবাস করি। আমাদের মনেই হয় না তারা আমাদের আপনজন নয়। বিপদে আপদে সবসময় আমরা সবার পাশে থাকি। আমি আরও কিছু ফুল আমার এক মাসিকে দিব। মাসি মানে হচ্ছে খালাম্মা। ওই মাসি করে বাড়ি নাই। ও ওই এই ফুল নিয়ে আসলাম, রাখি। সকালবেলা তুলতে গেছিলাম, খালি রোজামণি ফুল নিতে চায়। সবাইকে দেওয়ার পরে এগুলো নিজেদের জন্য রাখছি। ফুলের সাথে ফুলের একটি গাছও আনছি কিছু মাসকালাইয়ের পাতা। এগুলো দিয়ে ভর্তা করলে অনেক মজাদার হয়। আজকে কচুরিপানা এবং শাপলার ফুল দিয়ে সম্পূর্ণ নতুন নতুন রেসিপি আপনাদেরকে তৈরি করে দেখাবো। আর কলমি শাকগুলো ছিল অনেক সুন্দর এবং তরতাজা। বর্ষায় কলা গাছের ভেলা সবাই দেখছেন, কেউ কেউ উঠেছেনও হয়তো, কিন্তু শাপলার ভেলা খেয়েছেন কি কখনো? আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে শাপলা দিয়ে ভেলা তৈরি করবেন এবং মজা করে খাবেন। এবার এগুলো পরিষ্কার করে ধুয়ে নেব। সবগুলো ফুল রেডি। এবার একটি বাটিতে কিছু বেসন নিয়ে নেব।
এভাবে কাঠি দিয়ে শাপলার ভেলা তৈরি করে নিছি। বেটারে কিছুটা চাউলের গুঁড়ো দিয়ে দিয়েছি। চাউলের গুঁড়ো দিলে এটা অনেক মচমচে হয়। এমনিতেও এই শাপলার ভেলা ভাজি খেতে অনেক মজার। যে কাঠিগুলো দিয়ে ভেলা তৈরি করেছি ভাজার পরে সেগুলো ফেলে দেব। কচুরিপানার আস্ত ফুল বেসনে ডুবিয়ে এই বড়াটা যদি আপনারা না খেয়ে থাকেন তাহলে অনেক মিস করবেন, কারণ এটি অত্যন্ত স্বাদের। এখানে যতগুলো বড়া আছে এর প্রত্যেকটাই অনেক সুস্বাদু। আসলে মাছ, মাংস, পোলাও এগুলো তো আমরা সবসময় খাই। গ্রাম বাংলার এই ট্রেডিশনাল খাবারগুলো আসলে তৈরি করা হয় না। আপনারা সময় করে একদিন খেয়ে দেখবেন এগুলো আসলে কতটা মজার। তো এই সবগুলোর মধ্যে এই ফুলটা যখন আপনারা মুখে দেবেন তো এটার মধ্যে শালুকের একটা অসম্ভব সুন্দর ঘ্রাণ পাবেন। তো এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।